নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিজে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। একটা ভীষণ সুন্দর চিকেন রেসিপি আপনি একদম পুজোর দিনে বা অন্যান্য স্পেশাল ডেতে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারবেন। ভীষণ ইজি আর ভীষণ কম তেল মশলা দিয়ে আমরা এটা তৈরি করব, আর তৈরি হবে ভীষণ সুস্বাদু। আমরা এখানে নিয়ে নিচ্ছি একটা ফ্রাই প্যান। আমরা ফ্রাই প্যানে রান্নাটা করব। এখানে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে 3 চামচ তেল দিচ্ছি, আর দিচ্ছি কিছু শুকনো গোটা গরম মশলা। আর এই মশলাগুলো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি সমস্ত কিছু টেক্সট লিখে দিয়েছি। তো এই রকমভাবে গোটা গরম মশলাগুলো আমরা এখানে দিয়ে দিলাম। এখানে এই গোটা গরম মশলাগুলো একটুখানি তেলের মধ্যে বেশ ভালো করে গন্ধটা বেরোতে শুরু করবে, সেই পর্যন্ত আমরা এটা নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা এই রকম স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। এই পেঁয়াজটা এখানে অনেকটা পরিমাণে লাগবে। পেঁয়াজটাকে আমরা এখানে ভালো করে ভাজবো, কিন্তু ভাজবার মধ্যে একটা প্রসেস আছে। আমরা যখন এখানে এই রকমভাবে পেঁয়াজগুলোকে ভাজছি, এবং পরিমাণে বেশ অনেকখানি, মানে বড় বড় 3টে বড় সাইজ, আর না হলে পারে মাঝারি হলে আর একটু বেশি। তো এখানে আমরা দিচ্ছি কিছু পাকা কাঁচা লঙ্কা। আপনি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। এরকমভাবে ছোট ছোট করে কাট করে নিয়ে আমরা এটা এই পেঁয়াজের সাথে মিশিয়ে দিচ্ছি। এই রকম করে এটা পেঁয়াজের সাথে ভাজা হবে। খানিকটা ভাজা হয়ে গেছে, যখন পেঁয়াজগুলোয় হালকা হালকা রং ধরতে শুরু করছে, সেই সময় খানিকটা পেঁয়াজকে আমি আলাদা করে একটা বাটির মধ্যে সরিয়ে রেখে দিচ্ছি। এটা আমরা পরে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব জানবার জন্য পুরো ভিডিওটা প্লিজ দেখুন। এখানে আমরা এই রকমভাবে মাংসটাকে জাস্ট ধুয়ে নিয়েছি খুব ভালো করে, জল ঝরিয়ে নিয়ে এইবার এই পেঁয়াজগুলোর ওপর দিয়ে দিচ্ছি। আমাদের ফ্লেমটা থাকবে হাই ফ্লেমে। এই হাই ফ্লেমে আমরা এটাকে রান্না করব। এই রকম করে আমরা এই মাংসটাকে 1 মিনিটের জন্য এই রকম হাই ফ্লেমে একটা দিক আমরা এইভাবে কুক করে নেব। আপনি নিজেই বুঝতে পারবেন মাংসটার একটা দিক আমাদের কুক করা হয়ে যাবে, আর তখন আমরা একটা টঙের সাহায্যে বা আপনি চিমটার সাহায্যে এই রকম করে আমার মতন করে উল্টিয়ে নিন। না হলে পারে আপনি খুন্তি বা হাতার সাহায্য নিয়েও কিন্তু এটা তৈরি করতে পারবেন। এই রকম করে আমরা এটাকে উল্টিয়ে নিলাম। এবার এই উল্টো দিকটাতেও আমরা ঠিক এই রকমভাবেই একটু হাই ফ্লেমে আবার 1 মিনিট এরকমভাবে রান্না করব। তাহলেই দেখবেন এই দিকটারও কালারটা চেঞ্জ হয়ে যাবে, আর খেতে কিন্তু খুব অনবদ্য স্বাদের হবে। তো এই রকম করে আমার এইটা এই রকমভাবে রেডি হয়ে যাচ্ছে। দুটো দিকেরই কালার যখন এই রকম পর্যায়ে হয়ে গেল, সেই সময় আমরা এই তলার পেঁয়াজটা কিছুটা ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে, এবং লঙ্কার থেকেও বেশ একটা সুন্দর কালার বেরোতে শুরু করেছে। এই সময় আমরা এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখুন। এবং এখানেও আমাদের ফ্লেমটা হাই টু মিডিয়াম এই রকম পর্যায়ে কিন্তু রয়েছে। এই সময় আমরা দিচ্ছি একটু গার্লিক পেস্ট, একটুখানি আদা গ্রেট করে নেওয়া, আর এইভাবে এখানে দিয়ে দিচ্ছি। এগুলোকে দিয়ে আবারও আমরা ভালোভাবে মিশিয়ে নেব। এখানে এই রকম পর্যায়ে এই আদা আর রসুনের গন্ধটা, আপনি জিঞ্জার গার্লিক পেস্ট একসাথেও ব্যবহার করতে পারেন, ভীষণ ভালো একটা গন্ধ দেবে এই মাংসটার মধ্যে। এবারে আমরা দিচ্ছি এখানে নুন, হলুদ, একটুখানি ধনের গুঁড়ো এবং একটু দারচিনির গুঁড়ো। আমি এখানে এই রকম করে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে একটার পর একটা দিচ্ছি, এবং খুব ভালো করে এগুলোকে মিক্স করে নিচ্ছি। এই রকমভাবে ভালো করে মিক্স করে নেব। মাংসের সাথে মশলা একটু কষিয়ে নেব। যখন আমরা কষাচ্ছি সেই সময়তে আমরা কিন্তু ফ্লেমটাকে একটু কমিয়ে দেব। একটু ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি, সমস্ত মশলা যাতে সমস্ত চিকেনের গায়ে কোট হয়ে যায় সেটা দেখব। এইবার ওই ভেজে রাখা যে পেঁয়াজটা ছিল, সেই পেঁয়াজটাকে আমরা এখানে অ্যাড করে দিলাম। এই পেঁয়াজটা এখানে আধ ভাজা অবস্থায় এই রকমভাবে এটার সাথে অ্যাড হয়ে যাবে, আর একটা অনবদ্য স্বাদ দেবে। কিন্তু কিছুটা পেঁয়াজ একরকমভাবে ভেজে গেছে। তো এবার ওই পেঁয়াজ তুলে রাখা যে বাটিটা ছিল, মোটামুটি 1 কাপ হবে বড় কাপের, সেখানে আমরা 1 কাপ জল এখানে অ্যাড করলাম। প্রথমে খানিকটা জল দিয়েছি, দেখুন পাশে বাটিতে খানিকটা রয়েছে এখনো। বাকি জলটা আবার আমরা ভালো করে মিশিয়ে নেবার পরে বাকি জলটাও আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। তো এবারে মাংসটা এরকম মিডিয়াম আঁচে এটা একটু হতে থাকবে। আপনি এইরকম সময় একটু আঁচটা ঢেকেও দিতে পারেন, মানে ফ্রাই প্যানটাকে একটু ঢেকে দিতে পারেন। আমরা ফ্রাই প্যান ব্যবহার করছি তার কারণ মাংসটাকে এই রকম করে কুক করার জন্য। কড়াইতে এই রকমভাবে একসাথে সবকটা মাংসকে এইভাবে কুক করা যাবে না। এইবারে
আমাদের লো টু মিডিয়াম এই রকম হিটে এই মাংসটা কিন্তু তৈরি হতে থাকবে। আমাদের মাংসটা এই রকম করে তৈরি হতে হতে এই রকম ঝোলটা গ্রেভিটা ঘন হয়ে এসছে এবং অনবদ্য দেখতে লাগছে। সমস্ত লঙ্কা আর এই ভাজা পেঁয়াজগুলোর থেকে দুরকমভাবে একটা সুন্দর কালার তৈরি হয়েছে এই মাংসে। কি বললাম না, কম মশলা দিয়ে এবং কম তেল দিয়ে অথচ ভীষণ সুন্দর একটা চিকেন রেসিপি আমি আপনাকে শেয়ার করব। এটা কিন্তু আমাদের দেশের খুব প্রাচীন একটা রেসিপি। তো অনেক দিন আগে এই রেসিপিটা ব্যবহার করা হতো। জানি না এখনও আপনারা কে কে এই রেসিপিটা ব্যবহার করেন। যদি কেউ ব্যবহার করেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান যে আপনার কীরকম লাগলো, ঠিক আপনার মতন হলো কিনা। এখানে আমি একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করেছি, গরম ভাতের সাথে বা রুটির সাথে কিন্তু জমে যাবে। অবশ্যই বলবেন কেমন হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট। যেতে যেতে এই ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে যান। আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিয়মিত ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যান। আর নোটিফিকেশান বেলটাও অন করে দেবেন। ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।